1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই সিরিয়া ও ইসরায়েলের মধ্যে শত্রুতার সূত্রপাত হয়। ভূ রাজনৈতিক অবস্থান, ধর্মীয় ও জাতিগত বিভাজন এবং ফিলিস্তিন প্রশ্ন সব মিলিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক বরাবরই বৈরিতাপূর্ণ ছিল। তবে দীর্ঘ শত্রুতার ইতিহাস থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা কমাতে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়েছে। উত্তেজনা প্রশমন এবং সংঘাত নিরসনে সরাসরি যোগাযোগ শুরু করেছে সিরিয়া ও ইসরায়েল। শুধু তাই নয়, গত কয়েক সপ্তাহে একাধিকবার মুখোমুখি বৈঠক করেছে দুপক্ষের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। আলোচনার সঙ্গে সম্পর্কিত একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রের দেওয়া তথ্যমতে দুপক্ষের এই আলোচনায় সিরিয়ার পক্ষে নেতৃত্ব দিচ্ছেন নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ আল দালাতি। গত বছর ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর থেকে ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির সীমান্ত ঘেঁষা কুনেইত্রা প্রদেশের গভর্নরের দায়িত্ব পালন করছেন তিনি। তবে ইসরায়েলের সঙ্গে আলোচনার বিষয়টি তিনি পুরোপুরি অস্বীকার করেছেন। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে কারা আলোচনায় অংশ নিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে অংশগ্রহণকারীরা ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা। এরই মধ্যে বেশ কয়েকবার মুখোমুখি আলোচনা করেছে দুপক্ষ। এসব আলোচনার বেশিরভাগই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অনুষ্ঠিত হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা চলছে বলে জানিয়েছিলেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সংযুক্ত আরব আমিরাত সেই আলোচনায় মধ্যস্থতা করছে বলেও জানানো হয়। আল শারা প্রকাশ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো ঘোষণা না দিলেও তিনি 1974 সালের যুদ্ধবিরতি চুক্তির শর্তে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে সৌদি আরবে বৈঠক হয়, যেখানে সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। ঘোষণার এক সপ্তাহের মধ্যেই সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র সিরিয়ার নতুন ইসলামপন্থী শাসকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে ইসরায়েলকে উৎসাহ দিচ্ছে, যার ফলশ্রুতিতে ইসরায়েলও সিরিয়ায় সামরিক অভিযান কিছুটা কমিয়ে এনেছে। সিরিয়া ও ইসরায়েলের শত্রুতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা 1967 সালের 6 দিনের যুদ্ধ। এই যুদ্ধে মিশর, জর্ডান ও সিরিয়ার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েল। মাত্র 6 দিনের মাথায় সিরিয়ার কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল, যা এখনও দুই দেশের মধ্যে বিরোধের প্রধান কেন্দ্র। 1973 সালে সিরিয়া ও মিশর একযোগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেও গোলান মালভূমি পুনরুদ্ধার করতে পারেনি। সিরিয়া ও ইসরায়েলের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো শান্তি চুক্তি হয়নি। তবে এসব সংলাপ ভবিষ্যতে বৃহত্তর রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।